কিরে তুই বলে স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলিস? হ্যাঁ। কিরম মজা স্টেডিয়ামে খেলা দেখে? আরে কিরম মজা মানে, আরে টিভির থেকে বেশি মজা তো স্টেডিয়ামে, বেশি মজা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে। সব পরিষ্কার দেখা যায়? তো পরিষ্কার দেখা যাবে না? একদম ঝকঝকে পরিষ্কার দেখা যায় আমাদের ঘরের টিভির থেকে, কারণ এই টিভিটা পুরনো হয়ে গেছে না। মাঠে ঝকঝকে। ছোট ছোট দেখায় না? একটা প্লেয়ার কি টিভি থেকে ছোট নাকি? ছোট দেখা যায়? পাগল, ভুলভাল প্রশ্ন করছে। না গেলে বিশ্বাস করবি, একদম পরিষ্কার ঝকঝকে দেখা যায়। আরে কোনটা আউট কোনটা নট আউট আম্পায়ার আগে দর্শক বুঝতে পারে রে। আরে আম্পায়ার দর্শকদের দিকে তাকায়, যদি দর্শক পুরো জোরে চিৎকার করে না, তাহলে বুঝতে পারে যে এটা নট আউট। এই চিৎকার করে নট আউট? আর তো নিজেদের দলের প্লেয়ার আউট হলে পরে দর্শক চিৎকার করবে নাকি? পাগল। টিভিতে দেখি না চিয়ারলিডার ডান্স করে? হ্যাঁ, আমি তো চিয়ারলিডারদের সাথে গিয়ে ডান্স করছিলাম। ম্যাক্সিমাম টাইম চিয়ারলিডারদের সাথে থেকে বেশি ভালো ডান্স করছি। চিয়ারলিডার আমাকে ছাড়তেই যাচ্ছিল না, যে না তুমি ভালো ডান্স করছো আমাদের থেকে, তুমি ডান্স করো আমাদের সাথে। তুই চিয়ারলিডারদের সাথে ডান্স করলি, ক্যামেরা তো দেখালো না? আরে ওই সময় ধোনি মাঠে এন্ট্রি নিয়ে নিয়েছে, তো ক্যামেরাম্যান ধোনির দিকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে। টিভিতে দেখিস না প্লেয়ার এরকম ভাবে 6 মারে, বল গিয়ে গ্যালারিতে পড়ে, একদম প্লেয়ারের থেকে বেশি জোরে ড্রাইভ দিয়ে বল ধরে দর্শক। আমিও কালকে এইভাবে ড্রাইভ দিয়ে ক্যাচ ধরে নিয়েছিলাম, একদম উড়ে গিয়ে। বলটা ধরে তো বলছিলাম বল তো আমি দেবো না, দেবই না বল, দেবই না, দিতামই না বল আমি কালকে, জানিস 4-5টা ডান্ডা আমার পাছায় পড়ার পর আমি বল দিতাম না। যদি না এসে আমাকে রিকোয়েস্ট করতো ধোনি যে বলটা না দিলে আরেকটা 6 মারবো কি করে, তুমি ড্রাইভ দিয়ে বলটা ধরবে কি করে, সেই ড্রাইভ দিয়ে বলটা ধরার আছে আমি আবার বলটা দিয়ে দিলাম, ব্যাস। পরে আরেকটা ক্যাচ ধরেছিলিস তুই? হ্যাঁ, ধোনি 6 মারতো, কিন্তু পরের বলে আউট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো সব ফ্রি, সব ফ্রি খাওয়া দাওয়া, মানে যখন যেটা ইচ্ছা, যা ইচ্ছা ফ্রিজ করো আর খাও, সব ফ্রি। তাই নাকি? তো তুই কি কি খেলি পরে? ভিআইপি বক্সের জন্য। আমার টিকিট তো নর্মাল ছিল না।